আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামারের ছোট হাঁস আজকে আমি আপনাদেরকে জানাবো যে একদম ছোট থেকে একদিনের বাচ্চা থেকে আপনারা কিভাবে হাঁসগুলা পালন করবেন, কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং আমি কিভাবে হাঁস পালন করি সেটাও আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা যারা হাঁস পালন করতে চান বা হাঁস পালন করেন তাদের কিছুটা হলেও উপকার হবে। তো আমার এই বাচ্চাগুলো যখন আমি আনছিলাম, আমি এই বাচ্চাগুলো কিনছিলাম একজন হকারের কাছ থেকে। তো যখন আমি কিনছিলাম, কেনার সাথে সাথে ওদেরকে আমি প্রথম খাবার হিসেবে দিয়েছিলাম স্যালাইন, লেবু এবং পানি মিক্সড করে প্রথমে ওদেরকে খাইতেছিলাম প্রথম দিন। হ্যাঁ, তারপরের দিন ওদেরকে দিয়েছিলাম ফিড। আমার এই বাচ্চাগুলোর বয়স হয়েছে 8 থেকে 9 দিন। তো ওদেরকে এখন বর্তমানে ফিড এবং পানি খাওয়াইতেছি। ওদের বয়স যখন আরও বেশি হবে 20 থেকে 30 20 দিন পার হবে, 20 দিন পার হওয়ার পরে ওদেরকে আমি ফিডের সাথে চাউলের যে খুদ আছে সেই খুদ মিক্সড করে খাওয়াবো। তো যখন ওদের বয়স আরও বেশি হবে বা 40 থেকে 45 দিন হবে তখন ওদেরকে একটা কৃমির ডোজ দিতে হবে। এই বিষয়টা আপনারা খুবই সতর্কতার সাথে করবেন। ওদেরকে 45 থেকে 50 দিনের মধ্যে কৃমির ডোজ দিবেন। 45 থেকে 50 দিনের মধ্যে একটা কৃমির ডোজ দেওয়ার পরে পরবর্তী 60 দিন পরে বা 2 মাস পরে আপনারা আরেকটা কৃমির ডোজ দেবেন। তাহলে আপনাদের যে এই হাঁসগুলো আছে, যে হাঁসগুলো খাবার খায় ওই খাবারগুলো নষ্ট হবে না। আপনারা জানেন কৃমি একটা পরজীবী, যে হাঁসের পেটের ভিতর থেকে হাঁসের খাবার থেকে খাবার সংগ্রহ করে। হ্যাঁ, তো কৃমির ডোজ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃমির ডোজ দিলে আপনি হাঁসকে যে খাবার খাওয়াবেন সম্পূর্ণ খাবারটাই হাঁসের উপকারে আসবে। আর কৃমির ডোজ যদি না দেন, হাঁসের পেটের ভিতরে যদি কৃমি থাকে তাহলে প্রায় অর্ধেক খাবারই কৃমি খেয়ে ফেলবে। আর একটা বিষয় হইতেছে, এই কৃমির ডোজ দেওয়ার পাশাপাশি যে লেবুর শরবতটা আছে ওই লেবুর শরবতটা চালু রাখবেন। লেবুর শরবতে খুবই উপকার, হাঁসকে সুস্থ রাখতে খুবই কার্যকর একটা উপায় হচ্ছে লেবুর শরবত। তো আর বেশি কথা বাড়াবো না, আমার বাচ্চাগুলোকে খাবার দিছি ফিড এবং পানি, ওরা সুন্দরভাবে খাইতেছে। তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্মেসির যে মেডিসিনগুলো আছে ওইগুলো দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক যে ওষুধগুলো আছে ওইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খামারে হাঁস সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।